মানুষের জীবন বড়ই অদ্ভুত, কাজ না করে দেখেন কেউ আপনার পাশে থাকবে না। আসসালামু আলাইকুম, কেঙ্কা আছেন সবাই? আশা করি ভালো। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কি ব্যাপার, এডি খ্যারের ভ্যান কি জন্যে? এডি খ্যারের ভ্যান এই জন্যে, গতকাল আমি গরুর জন্য খ্যার অর্ডার দিয়েছিল, তারা আজকে খ্যার লিয়ে আছে পালা দেওয়ার জন্য। তা আমি খ্যার পালা দেওয়ার জন্য আগে থেকে একটা ছুটিয়ানা মাছা ফেলে লিছি গতকাল কামলা দিয়ে। তো এখন খ্যারের পালাগুলো চারা দিয়ে নিচ্ছে। মাত্র এই 4 ভ্যান খ্যার 5,000 টাকা লেছে। আজকাল গরুর চেয়ে খ্যারের দামই বেশি। ভাবছে না যে গরু পালা বাদ দেবো, তা দেখেছি না, গরু পালা বাদ দিলে হবি না, কারণ আমার বড় বেটার গরুর দুধ ছাড়া এনাও হয় না, তাই গরু পালাই লাগবে, যত টাকা দামি হোক খ্যারের। খ্যারটা পালা দেওয়া হয়ে গেলে আমি দুপুরের রান্নাটা সেরে নেবো, কারণ আমার বড় বেটার মাদ্রাসাত ভাত নিয়ে যাওয়া লাগবে। এখন আমি দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি। এখন আমি তরকারিগুলো তেলানি দিয়ে নেবো। তরকারি তেলানি দেওয়া হয়ে গেলে তরকারি তেলানি হয়ে গেলে আপনাদের দেখাই আমার বড়ি গাছের, দেখেন কি সুন্দর বড়ি ধরছে। তরকারিটা আমি এখন তেলানি দিয়ে নিলাম। তরকারি তেলানি দেওয়া শেষ। এখন তরকারিটা দস্তুর হারে কষে নেওয়া লাগবে। ফুলকপি, আলু, আনাজ, শীতকালীন যত সবজি আছে সব সবজি দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছি। বড়ি গাছের বড়িগুলো বড় হলে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। যাই হোক, সারাদিন আপনার দুনিয়ার কাম, সকালবেলা ভোরে উঠে 4টের দিকে এগুলো কাম কাজ সেরে নিয়ে খ্যারের পালা টালা দেওয়া হয়ে গেল। এখন তরকারি রান্না করেছি। তরকারি রান্না হয়ে গেলে বড় বেটার জন্য আবার নিয়ে যাওয়া লাগবে। এখন মাছগুলো ভাজে নিচ্ছি। মাছগুলো ভাজে তরকারির মধ্যে দেওয়া লাগবে। তরকারি কষে নেমে থুছি। আমি না বেগুনও ভাজবো, সেটার জন্য বেগুনও কেটে লিছি। মাছ ভাজা হয়ে গেলে ওই কারণে বেগুন ভাজা লাগবে, তার জন্য বেগুনগুলো আমি মেখে লিচ্ছি। আজ আমার মাছ ভাজা প্রায় হওয়ার মধ্যে। মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে। এখন আমি তরকারিটা আবার বসে দেবো। বসে দিয়ে তরকারির মধ্যে ঝোল দিয়ে নেবো। ঝোল দিয়ে তরকারির মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিলে তরকারি মাখা মাখা হয়ে গেলে তারপরে তরকারি আমি নামাবো। তরকারিগুলো যে কষে লেসনো, সেই তরকারির মধ্যে রুই মাছগুলো ফাইন করে দিয়ে দেবো। আগে তরকারির ঝোল দেবো, তারপরে আমি রুই মাছগুলো দেবো। আই তো দেখেন আমার তরকারির মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি, তারপরে আমি রুই মাছ দেবো। রুই মাছ দেওয়া হলে তরকারিগুলো ফাইন করে অনেকক্ষণ ধরে বলক তোলা লাগবে। বলক তুলে নেমে থমো। নেমে থুয়ে আমি বাগুন ভেজে নেবো। বাগুন ভাজা হয়ে গেলে আমি এগুলা খাবার দাবার পরিবেশন করবো। পরিবেশন করে আমার বড্ড খিদে লাগছে, দোস্তুর হারে আমি এখন খামো। খাই তারপরে আমি বেটার মাদ্রাসার দিক যাবো। আল্লাহ জানে আমার কি হবি, হাইটের পারি কি নেই পারি। ভিডিওটা ভালো লাগলে দয়া করে আপনারা আমার ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আই দেখেন বেগুনগুলো আমি ভেজে লেনো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তরকারিটাও আমার দারুণ হয়ে গেছে, নামাছি। এখন আমি ভাত বাড়বো। ভাত বেড়ে আপনি ঘরক দেখাবো। ভাতও আমার হয়ে গেছে, আমি মাটির পাল্লাত ভাত এনে দিছি। এখন আমি খাওয়া দাওয়া শুরু করতেছি। খাওয়া দাওয়া শেষ হলে আমি আল্লাহর নাম নিয়ে নামাজ কালাম আদায় করব। জোহরের নামাজ আদায় করে তবে আমি আমার ছেলের কাছে যাব। আমার নামাজ আদায় করা শেষ হয়ে গেছে। আমার বড়ি গাছে যে বড়িগুলো ধরছে সেগুলো খুব ছোট ছোট। কারা কারা বড় হলে বড়ি গাছগুলোর বড়ির দিক পেয়ে চান, তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।